এখনও পানিতে তলিয়ে আছে নোয়াখালীর ৫ উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। অন্যদিকে বন্যার্ত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। সদর, কবিরহাট, কবিরগঞ্জ, সেনবাগ ও সিনাইমুড়ি উপজেলায় রয়েছে হাঁটু সমান পানি। ফেনীতে পানি কমার সাথে সাথে বেড়েছে রোগবালাই। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার প্রায় ১০ গুণ সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। শয্যা সংকটে রোগীরা চিকিৎসা নিচ্ছেন গাছতলায়। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। চাঁদপুরে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, তবে নিচু এলাকার পানি নামতে শুরু করেছে। দর্শক, বলছিলাম ফেনীতে পানিবাহিত রোগে আক্রান্তের ভিড় বাড়ছে হাসপাতালে। এই বিষয়ে আমরা আরো খবর জানবো। ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার হোসেন, আমরা বলছিলাম পানি কমার সাথে সাথে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে এবং হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে, গাছতলায় চিকিৎসা নিচ্ছেন। আসলে সেখানকার সার্বিক চিত্র আমাদের মাঝে তুলে দেবেন। সবাই যে এত এত রোগী যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? আমি এখন রয়েছি ফেনী 250টা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের চিত্রটা একটু জানিয়ে রাখি সম্মানিত দর্শকদের। সেটি হলো আজকে শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছেন 17 বেডের বিপরীতে আমরা জানিয়েছেন 116 জন। আর বয়স্ক যারা রয়েছেন ডায়রিয়া রোগে আক্রান্ত তারা 26 জনের বিপরীতে রয়েছে 46 জন, অর্থাৎ 162 জন রোগী এখন ভর্তি রয়েছেন ফেনী 250টা জেনারেল হাসপাতালে। আমার পিছনে দেখা যাচ্ছে যে নিচে ফ্লোরে তারা অবস্থান করছে রোগীরা, এবং পাশাপাশি চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে তারা এসেছেন। স্বাস্থ্য বিভাগ এখানে যে সদর হাসপাতাল কর্তৃপক্ষ গাছতলা এবং সিএনজি চালিত অটোরিকশাতে চিকিৎসা সেবা নেওয়ার কারণে তাদের সমস্যা হচ্ছিল, যার কারণে তারা এখন 6 তলা বিশিষ্ট যে ফ্লোরটি রয়েছে এই 6 তলার মধ্যে তারা ব্যবস্থা করেছেন। ফলে এখানে তারা চিকিৎসা সেবা নিতে পারছেন। তবে একটা বিষয় হলো, এখানে যারা চিকিৎসা সেবা নিচ্ছেন তারা 6 তলার মধ্যে এসে নিতে হচ্ছে। এখানে কিন্তু লিফটটা না থাকার কারণে 6 তলা উঠতে অনেকের কষ্ট হচ্ছে। আর পাশাপাশি যারা স্বাস্থ্য সেবাটা নিচ্ছেন তাদেরও কিছু অভিযোগ রয়েছেন, যেমন তারা ওষুধ পাওয়ার ক্ষেত্রে যেহেতু রোগী বেশি, ওষুধ বাইরে থেকে কিনে তারা আনতে হচ্ছে, এবং সব মিলিয়ে তারপরেও তারা সন্তুষ্ট যে সেবাটা পাচ্ছেন 6 তলাতে উঠে অন্তত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনীতে পানিবাহিত রোগে আক্রান্তের ভিড় বাড়ছে হাসপাতালে, আমরা বিস্তারিত জানছিলাম।